আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। সো গাইস, আজকে আমি যাচ্ছি আমাদের নোয়াখালী চৌমুহনী বাজারে এবং আজকে আমার সাথে আছে আমার ভাতিজা হিজবুল্লাহ। সো গাইস, বাকি কথা যেতে যেতে হোক। সো লেটস গো। সো গাইস, আমি সর্বপ্রথম আমার কাকার কিছু ওষুধ একটা রোগী বাড়িতে দিয়ে বের হলাম। তারপর ছুটতে লাগলাম মাইজদির দিকে। তখন ঘড়ির কাঁটায় দুপুর 11টা বাজে 40 মিনিট। এরপর গল্পের ফাঁকে ফাঁকে আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য মাইজদিতে। সুপার মার্কেটের পশ্চিম পাশে আমাদের খুবই পরিচিত একটা হুন্ডা সার্ভিসিং সেন্টার আছে, সেখানে আমরা বাইক রেখে বের হব। আর এই হচ্ছে আমাদের নোয়াখালীর সবচেয়ে জনপ্রিয় সুপার মার্কেট, যার ভিতরে আমি এখন প্রবেশ করতেছি। আর আমরা আজকে এই সুপার মার্কেটে আসার পেছনে কারণ হচ্ছে আমাদের মসজিদের এই ঘড়িটার একটা আইসি নষ্ট হয়ে গেছে, যেটা খোঁজ করার জন্য আমরা এখানে এসেছিলাম। বাহিরের একজন অপরিচিত লোক আমাদেরকে বলল এই মার্কেটের প্রথম তলায় টাইম ওয়ার্ল্ড নামে একটা দোকান আছে, সেখানে আমরা আমাদের এই আইসিটা পাবো। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা এই দোকানটা পেলাম, কিন্তু আমাদের আইসিটা পেলাম না। তো সেই জন্য আমরা এখান থেকে বের হয়ে ছুটতে লাগলাম চৌমুহনীর দিকে। তো বেশ কিছু সময় পর আমরা এসে পৌঁছে গেলাম চৌমুহনী। তো বাহিরে বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর আমরা এই টাওয়ারের তৃতীয় তলায় একটা দোকানের ঠিকানা পাই। সেখানে এসে দেখি দোকানটা বন্ধ। তো দোকানের সামনে থেকে নাম্বার নিয়ে কল করার পর এই ভাইয়াটা আমাদেরকে ওনার আরো একটা দোকানের ঠিকানা দিল, রেজিস্ট্রি অফিসের পাশে মসজিদের সামনে। তো অবশেষে আমরা এই ভাইয়ের কাছে আমাদের ঘড়ির জন্য 4094 আইসিটা পেলাম। আমাদের সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে আমাদের মসজিদ হচ্ছে কাঁচা, আর শুক্রবারে মানুষের একটু জায়গার সংকট হয়, যার কারণে বাড়ি থেকে কিছু মানুষ নামাজ পড়তে হয়। তো সেজন্য আমরা একটা বাইরের ছাঁটাই কেনার জন্য খোঁজাখুঁজি করতেছি। অবশেষে এই দোকানে পেলাম। তারপর আমরা দাম দর ঠিক করে এই দোকান থেকে নিয়ে আবার মাইজদির উদ্দেশ্যে রওনা হলাম চেঞ্জি করে। মাইজদি থেকে আমরা যখন খলিফার হাট এসে পৌঁছালাম তখন গইয়ের কাটায় বিকাল 4টা বাজে। এখানে এসে আমার বাতিজা চুল কাটার জন্য বসে গেল সেলুনে, আর এই ফাঁকে আমি গিয়ে কিছু নাস্তা খেয়ে এসে বাতিজাকে নিয়ে ছুটতে লাগলাম বাড়ির দিকে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।